ইসলামে প্রতিটি ইবাদত ও আমলের বাহ্যিক এবং অন্তর্নিহিত দর্শন রয়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। এর অন্যতম উদ্দেশ্য হল আখিরাতের পথেও সঞ্চয় করা। বিত্তবান, সচ্ছল ও শারীরিকভাবে সামর্থ্যবানদের জীবনে একবার হজ করা ফরজ। হাজিদের এই আমল হজে যাওয়া আসার মধ্যেই শেষ হয়ে যায় না। হজ করার পরও এর শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগানো প্রয়োজন। পবিত্র কোরআনে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, নির্দিষ্ট মাসে হজ অনুষ্ঠিত হয়। অতএব এই মাসগুলোতে যার উপর হজ ফরজ হয় সে যেন হজে গিয়ে স্ত্রী সম্ভোগ, অনাচার ও ঝগড়াবিবাদে লিপ্ত না হয়। তোমরা যেসব সৎ কাজ করো আল্লাহ তা জানেন। পরকালের পাথেয় সংগ্রহ করো। নিশ্চয়ই আল্লাহ ভীতি শ্রেষ্ঠ পাথেয়। সূরা বাকারা আয়াত 197। হজের মাধ্যমে আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়। তাই হজ থেকে তাওহীদের শিক্ষা নিয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো, আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলেরও কোনো সম্পর্ক নেই। সূরা তাওবা আয়াত 3। হজ থেকে ফেরার পর বেশ কিছু সুন্নাত আমল রয়েছে। হযরত কাব বিন মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরতেন তখন মসজিদে নফল নামাজ আদায় করতেন। হজ থেকে ফিরে শুকরিয়া স্বরূপ গরিব, মিসকিন ও আত্মীয়স্বজনকে খাবারের দাওয়াত দিতেন। ইসলামের ফিকের ভাষায় সে খাবারকে নকিয়াহ বলা হয়। অন্য এক হাদিসে জাবের বিন আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ের নির্দেশ দেন। জবাইয়ের পর সাহাবীরা তা থেকে আহার করেছেন। তবে অহংকার, লোক দেখানো ও বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা ইসলাম অনুমোদন করে না। যারা হজ করে আসেন তাদের সঙ্গে সাক্ষাৎ, মুসাফা ও কোলাকুলি করা এবং তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব। কিন্তু ফুলের মালা দেওয়া, তাদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেওয়া সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত। এসব কাজ থেকে বিরত থাকুন। হজযাত্রীরা জমজমের পানি সংগ্রহ করেন। এ পানি তারা বাড়িতে নিয়ে আসেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। জমজমের পানি নিয়ে এসে লোকদের পান করানো মুস্তাহাব। অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ গৃহে যাওয়ার সময় জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন এবং বলতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সঙ্গে নিতেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 115। মানুষের ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইবাদত করার তৌফিক দিন। আমিন।